ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান আর চিত্রনায়িকা বুবলির ব্যক্তিগত রেষারেষি যেন কাটতেই চাইছে না। তারা একে অপরকে ঢিল সুরে কথা বলে নিজেদের সঙ্গে ভক্তদেরকেও মাতিয়ে রাখছেন কয়েকদিন থেকে। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব শাকিব খান শবনম বুবলির বিরুদ্ধে অভিযোগ করলেন যে তার নাকি অবৈধ সম্পর্ক আছে এবং 8 বছর আগের একটি সন্তানও আছে তার। সেই বিষয়ের উপর তিনি অনেক বড় একটা অভিযোগ করলেন তার বিরুদ্ধে। তো হ্যাঁ ভিউয়ার্স, তার এই অভিযোগটি কতটুকু যুক্তিযুক্ত সেই বিষয়ের উপর চমকপ্রদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। বুবলির অবৈধ সম্পর্ক নিয়ে মুখ খুললেন শাকিব খান। গত মঙ্গলবার 9 মে শাকিব খান গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন বুবলির সঙ্গে তার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে। শাকিব খানের এই বক্তব্য প্রসঙ্গে পরদিন বুধবার 10 মে বুবলির ফেসবুক পোস্টে জানালেন ভিন্ন কথা। তাদের এখনও সম্পর্ক রয়েছে। একই সঙ্গে শাকিবের দিকে বেশ কিছু অভিযোগের তীর ছুড়ে দেন তিনি। এবার সেই সব নিয়ে সংবাদ মাধ্যমে দেওয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে শাকিব খান জানালেন বুবলি মিথ্যাচার করছেন। শুধু তাই নয়, নানান জনের সঙ্গে বুবলির বিরুদ্ধে অবৈধ সম্পর্ক গড়ে তোলার অভিযোগও শাকিবের। আপনি বলছেন বুবলির অধ্যায় শেষ, কিন্তু বুবলি বলেছেন আপনাদের এখনও সম্পর্ক রয়েছে। এমন এক প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, আমি কিছু বলতে চাই না। সে যখন বলেছে আমাদের মধ্যে এখনও সম্পর্ক রয়েছে তাহলে সেই প্রমাণ দিক, কারণ সে তো একজন শিক্ষিত মেয়ে। তাই তার মতো একজন শিক্ষিত মেয়ের কাছে তো কোনো মিথ্যা বলার মতো বোকামি কেউ আশা করবে না। দুজনের সম্পর্কে অবনতি এই চিত্রনায়ক বলেন, দেখুন সে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে সম্পর্ক, সন্তান, অর্থবিত্ত নানান সবই করেছে। আমিও তাকে অন্ধবিশ্বাস করেছিলাম, কিন্তু শেহজাদকে জন্ম দেওয়ার পর আমেরিকা থেকে দেশে এসে সে নানান স্ক্যান্ডালে জড়িয়ে পড়ল, নানান জনের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলল, যা মিডিয়া সহ সবাই জানে। একই সঙ্গে 3.5 কোটি টাকার ফ্ল্যাট এবং 56 লাখ টাকার গাড়ির মালিক হলো। হঠাৎ করে এমন বিত্ত বৈভত্তর মালিক হওয়া কিভাবে সম্ভব? সাক্ষাৎকারের এক পর্যায়ে ঈদে একান্ত সময় কাটানোর ব্যাপারে মুখ খোলেন শাকিব। জানান সবটাই মিথ্যা এবং বানানো গল্প। শাকিব বলেন, দেখুন আমাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করার জন্য এটি তার একটি পাতা ফাঁদ ছিল। তার সঙ্গে সম্পর্কের পর একদিনের জন্য সে আমাদের বাসায় থাকেনি। আমার বাসার কারোর সঙ্গে কারোর কথাও হয়নি। আগে পরিচয় ছিল না। সে জোর করে আমার বাসায় এসে সিন ক্রিয়েট করার চেষ্টা করে। তার কথায় শেহজাদের জন্মদিনেও সে জোর করে আমার বাসায় এসেছে। শেহজাদকে তার নানি আমার বাসায় নিয়ে আসে, অথচ ঈদের দিনও পরিকল্পিতভাবে বুবলি আমার বাসায় এসেছে, যেখানে আমার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। সেখানে আমার বাসায় সে আসবে কেন? ঈদের দিন বাসায় কেউ এলে তাকে তো আর বের করে দেওয়া যায় না, অথচ এর আগে একবার তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। যাক, ঈদের দিন সে এসেছে, স্বাভাবিকভাবেই একসঙ্গে বাসায় সবাই বসে খেয়েছি। এছাড়া গাড়িতে একসঙ্গে ঘোরার বর্ণনা উঠে আসে তার বয়ানে। তিনি বলেন, শেহজাদকে নিয়ে গাড়িতে করে যখন বেড়াতে বের হচ্ছিলাম তখন বুবলিও গাড়িতে উঠে পড়ে এবং পেছনের সিটে বসে থাকে। তার রান্না করা বা তার হাতে কোনো খাবারই আমি খাইনি। আসলে সেদিন ঈদের সুযোগ নিয়ে সে আমার বাসায় এসেছিল মিথ্যে বলে, আবার আমাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য, এবং পরে সে ফেসবুকে মিথ্যা স্ট্যাটাস দিয়ে তাই করার চেষ্টা করছে। সর্বশেষ বুবলিকে তার দেওয়া ফেসবুক স্ট্যাটাস নামক নাটক বন্ধের আহ্বান জানান শাকিব। অন্যথায় বুবলি ও তার পরিবারের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হবেন বলে কঠিন হুঁশিয়ারি দেন তিনি। বুবলির সঙ্গে চ্যাপ্টার ক্লোজ জানিয়ে তার ভাষ্য, আমার জীবদ্দশায় আমি তার ছায়াও আর দেখতে চাই না। আমার ধারে কাছে আসা এবং আমার বাসায় প্রবেশের কোনো অধিকার তার নেই। তার আর কোনো নাটক আমি দেখতে চাই না। সেই সঙ্গে প্রশ্ন তুলে তিনি বলেন, কেউ যদি বিনা কারণে বিশ্বাস ভঙ্গ করে বা বিশ্বাসঘাতকতা করে তাহলে তার সঙ্গে সম্পর্ক কিভাবে কন্টিনিউ করা যায় আপনি বলুন। প্রসঙ্গত 2018 সালে 20 জুলাই শাকিব খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শবনম বুবলি। এরপর 2020 সালে 21 মার্চ সন্তানের বাবা হন তারা। গত বছরে 30 সেপ্টেম্বর দুজনের ফেসবুক আইডি থেকে সন্তানের নাম সহ ছবি প্রকাশ করেন। জানান তাদের ছেলের নাম শেহজাদ খান বীর। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে শাকিব খানের অভিযোগ যে শবনম বুবলির অবৈধ সম্পর্ক আছে এবং তিনি স্ক্যান্ডালের সাথে জড়িত, আর এই কারণে তিনি মাত্র 2-3 মাসের মধ্যে 3 কোটি টাকার ফ্ল্যাট এবং 56 লাখ টাকা অ্যাকাউন্টে জমা করেন। এটা কিভাবে করেন এবং তাকে ব্ল্যাকমেইল করেই তার সাথে বিয়ে হয়েছে এবং সন্তান জন্ম দিয়েছেন, এই অভিযোগ তুলে ধরলেন শাকিব খান নিজেই।
প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের সাথে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।